অভিষেকের আয়ের উৎস জানতে চেয়েছিলেন, সেই মামলার পিছিয়েই গেলে বিচারপতি সিংহের বেঞ্চে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আয়ের উৎস কী জানতে চেয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমিতা সিংহ। এই ব্যাপারে ইডি অবিলম্বে রিপোর্ট জমা দিতে বলেছিলেন তিনি। ইডি রিপোর্ট জমাও দিয়েছিল তার এজলাসের, কিন্তু তারপরে থেমে মামলাটির শুনানি হলো তা বিচারপতি সিংহের এজলাসে। বুধবার মামলাটি শুনানি হওয়ার কথা থাকলেও হয়নি। তারপর বৃহস্পতিবার এই শুক্রবারও এই মামলা শুনানি না হওয়ায় মামলাটির পরিবর্তন শুনানির দিন পিছিয়ে গেলে অনেকটাই কবে আবার ওই মামলার শুনানি হবে তা নিয়েও তৈরি হলো অনিশ্চয়তা। কারণ সোমবার থেকেই বড়দিনের ছুটি পড়ে যাবে। আলাদা তার আগেই শনি এবং রবিবার আদালতে বসবেন না। শুক্রবারের পর আবার 11 দিন পর খুলবে আদালত। ফলে এই মামলার শুনানি কবে হবে জানা যাচ্ছে ছুটির শেষে আদালতের শোলার পর। গত 12 ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস জানতে চেয়েছিল ইডি। প্রশ্ন করেছিলেন বিচারপতি অল্প কথার একটি মুগ্ধবন্ধ খামে এই প্রশ্নের জবাব দিতে বলেছিলেন তিনি। এরপর 14 ডিসেম্বর সেই জবাব জমা পড়ে বিচারপতি এজলাসে। বিচারপতি তখন বলেছিলেন এই বিষয়ে যা বলার তা তিনি রিপোর্ট দেখার পরেই বলবেন। বুধবার 20 ডিসেম্বর সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু বিচারপতি এজলাসে থাকা টেটে সংক্রান্ত অন্য একটি মামলা ডিভিশন বেঞ্চে বিনোদনী হওয়ায় তিনি জানিয়ে দেন, ডিভিশন বেঞ্চের নির্দেশ দিলে তবেই তিনি ঠিক করবেন মামলাগুলি বৃহস্পতিবার শোনা হবে কি না। ফলে বুধবার পিছিয়ে যায় মামলা। এরপর বৃহস্পতিবার এবং শুক্রবারও মামলার শুনানি হয়নি। বৃহস্পতিবার দ্বিতীয় অর্ধের মামলাটি শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু বিচারপতি নিজেই দ্বিতীয় অর্ধে এজলাসে বসেননি। শুক্রবারও বিকেলে 4টে নাগাদ এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু শুক্রবার বিচারপতি সিংহের দ্বিতীয় এজলাসে না বসায় মামলাটির শুনানি হয়নি। আর তাতেই আপাতত বেশ কিছু দিনের জন্য পিছিয়ে গেল মামলাটি। প্রসঙ্গ নিয়ে দুর্নীতি মামলা অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্স এ সংক্রান্ত বেশ কিছু তথ্য অনেক আগেই ইডিকে বিশদে জানাতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিংহ। লিপস অ্যান্ড বাউন্স সংক্রান্ত জন ডিরেক্টরের নামে তাদের সম্পত্তির পরিমাণ, সংস্থান, লেনদেন, তার মূল্য, এই সংস্থার কায়েকটি দেখতে সেই অভিষেকের সম্পত্তি বিস্তারিত বিবরণ, তার মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বিস্তারিত বিবরণ, সংস্থার সব কর্মীর ব্যাংক অ্যাকাউন্ট, কার কবে সংস্থা যোগ দিয়েছিল, কেন সংস্থার ঠিকানা পরিবর্তন এবং কার কাছে তদন্ত নিয়ে ইডি সাহায্য চায় তা জানতে বলা হয়েছিল হাইকোর্টে। গত 12 ডিসেম্বর ইডি বিচারপতি জানায়, অভিষেক তার স্ত্রী রুজিয়া বন্দ্যোপাধ্যায় এবং লিপস অ্যান্ড বাউন্স সংস্থার ডিরেক্টরের নথি জমা দিয়েছিলেন। এরপরই বিচারপতি জানতে চান 2014 সালের পর সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অভিষেকের তার আয়ের উৎস কী বিচারপতি ইডি জানায়, অভিষেকের 5500 পাতার নথি জমা দিয়েছেন। ইডি এই জবাব শুনতে বিচারপতি বলছেন, সেই পরিমাণ নথি জমা পড়েছে তা ইঙ্গিত দিয়েছে বিপুল পরিমাণ সম্পত্তি। ওই নথি অনুযায়ী যে সম্পত্তি কেনা বা লেনদেন হয়েছে তা কি খুঁজে দেখেছেন আপনারা? আদালত যা জানতে চাইছে তা কি খুঁজে দেখেছেন? আয়ের উৎস খুঁজে দেখেছেন? আইন আপনাদের ক্ষমতা দিয়েছে, এটাই তো আপনাদের তদন্তের মুখ্য বিষয় হওয়া উচিত।